বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের সময়কার গান ও নৃত্যে উৎসবমুখর হয়ে উঠেছিল পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্ট সেন্টার। 15 ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের আয়োজন করে ইস্ট হ্যান্ড চ্যারিটি ও সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টের শিল্পীরা, যাতে সহযোগিতা করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিটেনের হাউজিং মিনিস্টার রুশনারা আলী বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশের জন্ম হয়েছে, সেটা যেন কেউ না ভুলে। বাংলাদেশ এখন নানামুখী চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে উল্লেখ করে দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করতে অনুরোধ করেন প্রবাসীদের। Assalamu alaikum. I want to start off by congratulating you all for hosting us tonight, and I know there'll be some cultural events and singing performance by some of the youngsters as well as older people. I'm really excited and I'm looking forward to the children. In Bangladesh, it is now the 16th of December, Victory Day. Bangladesh has a special meaning to all of us. So today we remember all those who sacrificed so much for our freedoms and for self-determination, for what became Bangladesh on the 53rd anniversary of Victory Day. বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি হৃদয়ে ধারণ করার কথা বলেন রুশনারা আলী। 1971 সময় অনেক স্যাক্রিফাইস হয়েছে, তার জন্য আমরা দেশ ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। So from my parents' generation, my grandparents' generation, we live with the trauma of and suffering of war, and their sacrifice can never be in vain. It's on all of us, whether we are here in this country or in Bangladesh or elsewhere in the world, to always work together for peace and stability for the people of Bangladesh. We have so much to be proud of, but these are challenging times, so we have to all work together to make sure Bangladesh thrives and succeeds. Thank you so much. আজকে এখানে যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। আমরা বিজয়ের অনুষ্ঠান এখানে করতে পেরেছি। আমাদের স্কুলের যে নতুন সদস্যরা আছে, ছোট ছোট বাচ্চারা, ইভেন আমার নিজের মেয়েরাও আছে, তারা কারা রইল হুকপাট, আমাদের যে মুক্তির সময়ে, আমাদের মুক্তিযুদ্ধের সময় যে গানগুলো হয়েছে, সেই গানগুলোতে অনুপ্রাণিত হয়, তারা গানগুলো শিখছে এখন, তারা গানের সাথে নৃত্য পরিবেশন করেছে। আর আমরা বিলেতে বসে এটাই বলবো যে আমাদের স্বাধীনতা, আমাদের বিজয়, এটা আমরা কখনো ভুলবো না। আমাদের যারা 30 লক্ষ আমাদের শহীদ হয়েছেন, যারা প্রাণ দিয়েছেন, তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা। সত্যেন সেন স্কুলের ছোট্টমণিদের নাচ দেখলাম, গান শুনলাম, সেই বিজয়ের গাথা। আজকে আমরা গর্বিত যে আজকে আমরা বাংলাদেশের বিজয় উদযাপন করতে পারলাম এই যুক্তরাজ্যে বসে। আমরা খুবই গর্বিত। আমাদের বাচ্চাদেরকে, আমাদের আগামী প্রজন্মকে আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। এই জন্য এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি কথা বলতে চাই, টাওয়ার হ্যামলেট কাউন্সিল বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বাঙালিরা যেখানে বাস করেন বাংলাদেশের বাইরে, সেটা আমি মনে করি টাওয়ার হ্যামলেট কাউন্সিল। এবং টাওয়ার হ্যামলেট কাউন্সিল একটি মাল্টিকালচারাল পাড়া। এই পাড়াতে আমরা কাউন্সিলের পক্ষ থেকে সবসময় আপনাদের এই ধরনের অনুষ্ঠানকে সহযোগিতা করেছি এবং করব। টাওয়ার হ্যামলেট কাউন্সিলের দীর্ঘদিন পরে আমরা আবার বাংলা স্কুল চালু করেছি। আপনারা সেই সুযোগ নেবেন, আপনাদেরকে বাংলা স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পাঠাবেন। আমরা সত্যেন সেন স্কুল উদীচী শিল্পী গোষ্ঠী এই বিজয় দিবসের অনুষ্ঠান করে থাকি, এবং আপনারা জানেন যে আমাদের বর্তমান সময়ে দেশের বিভিন্ন অচলাবস্থা চলছে, বিভিন্নভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। তো সেই পর্যায়ে আমরা এই আয়োজনটি বিশেষ গুরুত্ব বহন করেছে। এই স্বাধীনতাকে আমরা প্রতি বছর এইভাবে উদযাপন করা উচিত, যাহাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা জানতে পারে যে আমাদের স্বাধীনতা কী জিনিস, কীভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। সংগঠক আমিনা আলীর পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর কামরুল ইসলাম। ইস্ট হ্যান্ড চ্যারিটির পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সাইম চৌধুরী। সত্যেন সেন স্কুলের পক্ষে বক্তব্য রাখেন শেখ নুরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, লোকমান হোসেন, উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিকুল হাসান খান, কাউন্সিলর জ্যোৎস্না ইসলাম ও কাউন্সিলর ফারুক চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিগণ। পলিটিকা টিভি নিউজ ডেস্ক।